নমস্কার বন্ধুরা, নতুন আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব পোস্টাল অ্যাসিস্ট্যান্টদের ওয়ার্ক প্রোফাইল নিয়ে। আমি প্রায় 1 বছর এবং 1 মাস হয়ে গেল এই সার্ভিসে আছি এবং আমি চেষ্টা করব ডিটেলসে পোস্টাল অ্যাসিস্ট্যান্টদের ওয়ার্ক প্রোফাইল নিয়ে আলোচনা করার। তাহলে শুরু করি ভিডিওটা। প্রথমেই বলি স্ট্রেংথ, অর্থাৎ যদি সিজিলের থ্রুতে পোস্টাল অ্যাসিস্ট্যান্টের, সর্টিং অ্যাসিস্ট্যান্টের ভ্যাকেন্সি বেরোয়, তাহলে তার অ্যালোকেশন ডিপার্টমেন্টের মধ্যে কিভাবে হবে। তার মধ্যে বেশিরভাগই থাকে পিএপিও। পিও অর্থাৎ পোস্ট অফিস, অর্থাৎ আপনারা দেখতে পারেন যে আপনাদের বাড়ির পাশে যেসব পোস্ট অফিসগুলো রয়েছে, বড় সাব অফিস, সেখানে যারা কাজ করে ডেস্ক জব, তারা হচ্ছে পিএপিও। এছাড়া কিছুটা থাকে সর্টিং অ্যাসিস্ট্যান্ট, যাদের কাজ সর্টিং করা, যাদের সাধারণত রেল স্টেশন আর এয়ারপোর্টে ডিউটি হয়। আর খুব কম পরিমাণে থাকে পিএসসিও আরও। সিও অর্থাৎ সার্কেল অফিস, আরও অর্থাৎ রিজিওনাল অফিস। এদের কাজ কিছুটা আলাদা হয় পিএপিও এবং এসএআরএমএসের থেকে। প্রথমে একটা জেনারেল বক্তব্য, যেটা এই তিন রকমের পোস্টের ক্ষেত্রেই ধার্য। এটা একটা গ্রুপ সি পোস্ট। এখানে কমপ্লিট ডেস্ক জব করতে হয় সাব অফিসে কিংবা এইচওতে, হেড অফিসে। পিএদেরকে হেল্প করার জন্য ডাক সেবক কিংবা এমটিএস থাকে, যেটা লেখা আছে যেমন এখানে লেখা আছে, দ্য অফিস মে হ্যাভ এমটিএস টু অ্যাসিস্ট অল দ্য পোস্টাল অ্যাসিস্ট্যান্টস। কিংবা ডাক সেবকও থাকতে পারে, যারা জিডিএস হয়। আর এটা 9 to 5 জব, অর্থাৎ ফিক্সড আওয়ার জব। কোথাও কোথাও 10 to 6ও হয়। আরএমএস এর ক্ষেত্রে কিছুটা ভ্যারি করে, সেটা আমি আলোচনা করব। আচ্ছা, পিএপিও। এবার আসি আসল জায়গায়। পিএপিও যারা হয়, তারা বিভিন্ন কাউন্টারে কাজ করে। মেল কাউন্টারে থাকে মেল পিএ, এসবি কাউন্টারে থাকে যেখানে হচ্ছে ব্যাংকিং যেমন সার্ভিস দেওয়া হয় ব্যাংকে, সেরকম এসবি এসবি সেভিং ব্যাংক অপারেশনও হয় পোস্ট অফিসে। এমপিসিএম কাউন্টার থাকে, বুকিং রিলেটেড কাউন্টার, যেখানে স্পিড পোস্ট, রেজিস্ট্রি পোস্ট, পার্সেল এগুলো বুক করা হয়। তার সাথে মানি অর্ডার কিংবা লাইফ ইন্স্যুরেন্সের টাকা জমা নেওয়া ইত্যাদি ইত্যাদি করা হয় পিএলআই আর পিএলআইয়ের। আধার কাউন্টার থাকে। আপনারা জানেন যে পোস্ট অফিসে আধারের কাজ হয়, আধারের কাজেও পোস্টাল অ্যাসিস্ট্যান্ট থাকে। আর ব্যাক অফিসের কাজ সুপারভাইজারও করে, যিনি এসপিএম হন বা পোস্টমাস্টার বা সাব পোস্টমাস্টার হন। এবং পোস্টাল অ্যাসিস্ট্যান্টদেরকেও করতে হয় ব্যাক অফিসের কাজ। তো বেসিক্যালি এরকম কিছু কাজ থাকে যেগুলো হচ্ছে পোস্টাল অ্যাসিস্ট্যান্টদেরকে করতে হয় প্রপার কাজ। যেমন মেল কাউন্টার থাকে কি, যেখানে আর্লি জয়েন করতে হয়, যেমন 8:30 9টায় জয়েন করতে হয় এবং মোটামুটি ছুটি হতে অনেক সময় 6টা 6:30 বেজে যায়।
তবে হ্যাঁ, মাঝখানে এদের 2 ঘন্টার ব্রেকও থাকে। এসবি কাউন্টার, এমপিসিএম কাউন্টার, আধার কাউন্টার, এগুলো যতক্ষণ কাউন্টার আওয়ার ততক্ষণ অবধি কাজ করতে হয়। পরে আরও অফিসের এক্সট্রা কাজও করতে হয় তাদেরকে। তাছাড়া আছে ব্যাক অফিস। এরপর পিএ, এসবিসিও, সরি এসবিসিও হবে না, পিএ, সার্কেল অফিস, রিজিওনাল অফিস, আরও সিও, সিও আরও। ওখানে কাজ হয় হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে। যেমন দেখবেন যে পোস্টাল যে ডিভিশন অফিস আছে, ওখানে যে সমস্ত পিএরা কাজ করে তাদেরকে পোস্টাল অ্যাসিস্ট্যান্ট না বলে তাদেরকে অফিস অ্যাসিস্ট্যান্ট বলা হয়, কারণ তারা সুপারিনটেনডেন্ট অফিসে সুপারিনটেনডেন্টকে অ্যাসিস্ট করার কাজ করছে। তাদের কোনো কাউন্টারে কাজ হয় না, তারা বিভিন্ন অর্ডার এলে সার্কেল থেকে, রিজিয়ন থেকে, সেগুলোকে ইমপ্লিমেন্ট করা এবং সেই রিলেটেড করেসপন্ডেন্সের কাজ করে থাকে। তাছাড়া থাকে এসএআরএমএস, সর্টিং অ্যাসিস্ট্যান্ট। যেমন বললাম আমি, এয়ারপোর্টে কিংবা রেল স্টেশনে, বড় রেল স্টেশনে এদের ডিউটি হয়। এদের কাজ মেলকে সর্ট করা। আর এদের শিফট ওয়াইজ জব হয়। শিফট ওয়াইজ জব বলতে এমন করা যেতে পারে যে যেমন 9 to 5 পিএদের মতো হতে পারে, কিংবা হতে পারে একসাথে যদি 12 ঘন্টা ডিউটি করা যায় তাহলে 1.5 দিন ছুটি পাওয়া যায়, মানে নেক্সট 36 আওয়ার্স অফ পাওয়া যায়। দুরকম শিফটের কাজ হয়। আচ্ছা, শর্টিংয়ের কাজটা একটু রিলেট করে আমি বলে দিই। ধরুন কলকাতায় একটা আরএমএসের হাব আছে। এবার হুগলির কোনো একটা অফিসে কোনো এমপিসিএম কাউন্টার থেকে কোনো একটা চিঠি বুক হলো। সেই চিঠিটা তারপরে যাবে ব্যাক অফিসে, সেখান থেকে ব্যাগ বাঁধা হবে, সেই ব্যাগ চলে যাবে আরএমএসে। দেখা যাবে হুগলির সেই চিঠিটা হয়তো বাঁকুড়ার কোনো একটা জায়গায় ডেলিভারি হবে। তো আরএমএস এর শর্টিং অ্যাসিস্ট্যান্ট সেটাকে শর্ট করবে, ব্যাগ খুলে চিঠিটাকে, যে এটাকে বাঁকুড়া পাঠাতে হবে। বাঁকুড়ায় পাঠালো, বাঁকুড়ার সেই অফিসে, যে অফিসে চিঠিটা এলো, তখন মেল পিএ সেই বললাম 8:30-9টার সময় অফিসে এসে কম্পিউটারে ব্যাগ ওপেন করে সেইগুলো পোস্টম্যানকে ইস্যু করবে। পোস্টম্যান তখন সেই আর্টিকেলগুলোকে বিভিন্ন মানুষকে ডেলিভার করে দেবে। এইভাবে কাজ চলতে থাকে আরএমএস বা এসএ আর পি এর কম্বিনেশনে। এছাড়া এক্সেপশনাল একটা ডিউটি হয় যেটা আমি করি, অর্থাৎ আমি পিএ হিসেবে তো জয়েন করেছি, কিন্তু পিএর কাজ করতে হয় না আমাকে। আমরা যেটা সাব ডিভিশন অফিস হয়, অর্থাৎ ইন্সপেক্টরের অফিস বা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্টের যে অফিস হয়, সেই অফিসে আমরা অফিস অ্যাসিস্ট্যান্টের কাজ করি। যেমন আমি বললাম, ডিভিশনাল হেডকে যদি কেউ হেল্প করে সুপারিনটেন্ডেন্টকে, তারাও অফিস অ্যাসিস্ট্যান্ট। এবং আমরাও ইন্সপেক্টরদের হেল্প করি, আমরাও অফিস অ্যাসিস্ট্যান্ট। কিন্তু যেহেতু সাব ডিভিশনে অফিস অ্যাসিস্ট্যান্টের কোনো পোস্ট নেই, তাই আমাদেরকে অ্যাটাচ করে রাখা হয়েছে। ওরকম কোনো ভ্যাকেন্সি নেই বা পোস্টও নেই। তো আমাদের স্যালারি যখন ক্রেডিট হয় তখন আমাদের পোস্টাল অ্যাসিস্ট্যান্টই থাকে ডেজিগনেশন, অফিস অ্যাসিস্ট্যান্ট থাকে না। তো আপনারা যদি চান আমি নেক্সট ভিডিওতে আমার স্যালারি স্লিপও আপনাদের সাথে শেয়ার করতে পারি। যদি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আচ্ছা, এবার আসি কিছু প্রস, কিছু কনসে। অ্যাডভান্টেজ আছে যেমন পিএপিও, পোস্টাল অ্যাসিস্ট্যান্টে, এটা বলা যেতে পারে একমাত্র পোস্ট যেটা
আপনাকে এনশিওর করবে যে আপনি বাড়ি থেকে, আপনার যদি সেরকম র্যাঙ্ক হয়ে যায়, আপনি বাড়ি থেকে মানে সেম ডিস্ট্রিক্ট কিংবা বলতে পারেন সেম ব্লকের মধ্যে, আপনার বাড়ি থেকে আপনি চাইলে 10 কিলোমিটারের মধ্যেও কোনো পোস্ট অফিসে কাজ করতে পারেন। সেন্ট্রাল গভর্নমেন্টের সার্ভিস, সেন্ট্রাল গভর্নমেন্টের স্যালারি। এখানে প্রমোশন আছে, আই থিঙ্ক 8 কি 9 বছর পরে এক্সাম হয়, ডাইরেক্ট ইন্সপেক্টর অফ পোস্ট হওয়ার। তখন আপনার গ্রেড পে 2400 থেকে ডাইরেক্ট 4600 হয়ে যায়। ট্রান্সফার আছে। পোস্টাল অ্যাসিস্ট্যান্ট এমন একটা পোস্ট এখনও অবধি রয়েছে, যেখানে আপনি অল ওভার ইন্ডিয়া যেখানে ইচ্ছা ট্রান্সফার নিতে পারবেন রুল 38 ইউজ করে। কিছু কনস আছে, যেমন সহজে লিভ পাওয়া যায় না, কাজের একটু প্রেশার থাকে, বিল্ডিংগুলো খুবই পুরনো রকমের হয়, মেনটেনেন্স সেভাবে হয় না, আর টাইমিং নিয়ে একটু প্রবলেম হয় মানুষের মধ্যে। তো এই ছিল ভিডিও, আমি আলোচনা করলাম পোস্টাল অ্যাসিস্ট্যান্টদের সম্পর্কে, তাদের ওয়ার্ক প্রোফাইল সম্পর্কে। আপনারা দেখবেন কোনো সাব অফিসে গিয়ে কোনো কাউন্টারে কম্পিউটারের সামনে যারা বসে থাকে তারা সকলেই হয় পোস্টাল অ্যাসিস্ট্যান্ট। আর যদি আপনারা চান আমি একটা স্যালারি স্লিপের ভিডিও বানাই মোটিভেশনের জন্য, তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আমি এক্সসিটিতে সার্ভিস করি, তো আমার এক্সসিটির স্যালারি স্লিপ আপনাদেরকে দেখাবো। আর যদি কোনো কোয়ারি থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি আমার আয়তায় থাকলে সঙ্গে সঙ্গে, আর তা না হলে জেনে আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ।